ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এ নিয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর সেগুনবাগিচায়, সেখানে আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সেগুনবাগিচায় যে কার্যালয়, এই কার্যালয়ে এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বৈধ এবং কতজনের অবৈধ ঘোষণা করা হয়েছে? শরীফ, যেমনটি বলছিলেন যে ঢাকার যে 20টি আসন, তার মধ্যে 13টি কিন্তু এই বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকেই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল 9টা থেকে এটি শুরু হয়েছে। আমি যদি একটু এখানকার পরিস্থিতি দেখাতে বলি, সেটি হচ্ছে যে ঢাকা 4 আসন থেকে যেই শুরু হয়েছে, সব মিলিয়ে 13টি আসন কিন্তু এখান থেকে কিন্তু যে নির্বাচনী যারা মনোনয়ন নেবেন তাদের যাচাই বাছাই যে প্রক্রিয়া, সেটি কিন্তু আজকে করা হবে। এরই মধ্যে ঢাকা 4 থেকে শুরু করে 7, সকাল 9টা থেকে কিন্তু সেই টাইমটি সেটা দেওয়া হয়েছিল। সকাল 9টা থেকে শুরু করে বিকেল 3টা পর্যন্ত কিন্তু এই যাচাই বাছাই যে প্রক্রিয়া, সেটি কিন্তু শেষ হবে। এবং যারা এখানে, বিশেষ করে আমরা ঢাকা 6 আসনের তথ্যগুলো পেয়েছি যে 7 জন প্রার্থী ছিলেন, যার মধ্যে 5 জন বৈধ হয়েছেন, বাকি 2 জনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। যেগুলি অবশ্য রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু 3টের পরেই সকল কার্যক্রম শেষ হওয়ার পরে সে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি কিন্তু জানাবেন। এবং এখন পর্যন্ত যারা আসছেন, বেশ কিছু নির্দেশনা কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে। 5 জন যিনি প্রার্থী আছেন তিনি আসতে পারবেন, তার সঙ্গে আইনজীবী একজন আসতে পারবেন, তার একজন সমর্থক আসতে পারবেন, সব মিলে 5 জন কিন্তু এখানে আসতে পারবেন। যদিও আমরা এর খানিকটা ব্যত্যয় বেশ কিছু প্রার্থীর ক্ষেত্রে ঘটতে দেখেছি, যে অনেকেই আসলে 10-12 জন কিংবা 15 জন নিয়েও কিন্তু এখানে আসছেন। যদিও তারা দাবি করছেন তারা ভেতরে 5 জনই যাচ্ছেন, এবং যারাই আসছেন তারা কিন্তু এখন পর্যন্ত সার্বিক যে সকল পরিস্থিতি রয়েছে তাতে সন্তুষ্টি। যে ঢাকার 17 আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মনোনয়নপত্র কিন্তু এই সেগুনবাগিচাতে এখানে দাখিল করা হয়েছে। ঢাকার 17 আসনের যাচাই বাছাই প্রক্রিয়ার ঘোষণা আসতে কতক্ষণ লাগতে পারে? দেখুন, ঢাকা 17 যে আসনটি রয়েছে সেটি কিন্তু টাইম দেওয়া হয়েছে আজকের এখানে 2:30টার সময়। প্রত্যেকটি টাইম দেওয়া হয়েছে 2:30টার পরেই কিন্তু হয়তো সেই সিদ্ধান্ত হয়তো পাওয়া যাবে। 2:30 থেকে 3টা, আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে ঢাকা 17 যে আসনটি রয়েছে, সেই 17 আসনের ক্ষেত্রে। সেক্ষেত্রে ঢাকা 17 আসনে কিন্তু বেশ কজন তারা কিন্তু এখানে মনোনয়নপত্র নিয়েছেন, যাদের মধ্যে যাচাই বাছাই শেষে হয়তো সেটির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 2:30টার সময় আসলে সেই সিদ্ধান্তটি জানা যাবে যে এই তারটা কি জনাব তারেক রহমানের যে মনোনয়ন, সেটি আসলে বৈধ নাকি অবৈধ, সে বিষয়ে সিদ্ধান্ত কিন্তু তখনই জানা। তবে যদি কোনো মনোনয়নপত্র অবৈধ হয়, সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে অবৈধ মনোনয়নের ক্ষেত্রেও আপিল করার সুযোগ রয়েছে। তার মানে তার যদি কোনো তথ্য ভুল থাকে বা কোনো সমস্যার কারণে যদি সেটা হয়ে থাকে, তাহলে কিন্তু বলা যায় যে আপিল করে সেটিকে আবার নতুন করে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। রায়হান, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার বগুড়াতে যাব। বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তার মনোনয়নপত্র বগুড়াতে বৈধ ঘোষণা করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, বগুড়া 6 আসনে তারেক রহমান সহ মোট কতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে একটু আগেই কিন্তু আমরা দেখেছি জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান, জেলা প্রশাসকের যে সভাকক্ষটি রয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত এই মনোনয়ন যে যাচাই বাছাই প্রক্রিয়াটি, সেটি কিন্তু একটু আগেই 6 আসনেরটা শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা মোট 5 জন প্রার্থী ছিল এই আসনে, তার মধ্যে কিন্তু 2 জন, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের মনোনয়নটি বৈধতা ঘোষণা করা হয়েছে, এবং আবিদুর রহমান সোহেল যিনি জামাতের প্রার্থী ছিলেন, তার মনোনয়নটি বৈধতা ঘোষণা করা হয়েছে। এছাড়া কিন্তু যে সকল প্রার্থী ছিলেন প্রত্যেকটি, অর্থাৎ 3টিকেই কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। তাদের কিন্তু আপিলের সুযোগ রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এখান থেকে কিন্তু তারা সকলেই কিন্তু নেতাকর্মীদেরকে নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ আমরা যদি একটু বলে রাখি যে 3 জন তারা হলো জেএইচডির দলের আব্দুল্লাহ ওয়াকি, মামলার তথ্য গোপন রেখেছিল তিনি, যার কারণে কিন্তু তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এবং অ্যাডভোকেট দিলরুবা নুরি বাসদের তার প্রার্থী, অর্থাৎ আয়কর রিটার্নের ফর্ম জমা না দেওয়ার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ, তার শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য দেওয়ার কারণে কিন্তু তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এই 3 জনের মনোনয়ন কিন্তু বাতিল করা হয়েছে, এবং শুধুমাত্র আবিদুর রহমান সোহেল এবং তারেক রহমান, এই 2 জনের মনোনয়নটি কিন্তু বৈধতা ঘোষণা করেছে। এবং এখন কিন্তু 7 আসনের যে মনোনয়ন যাচাই বাছাই, সেই কার্যক্রম কিন্তু চলবে। এই ছিল এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করব। ঢাকা সহ সারা দেশেই চলছে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যাচাই বাছাই, মনোনয়ন প্রক্রিয়া। সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।